আজকের বিশেষ বিশেষ খবর, ব্রেকিং নিউজ। একজোট এলিফ্যান্ট এবং ড্রাগন, মোদি জিনপিংয়ের হাত মেলানো ট্রাম্পের জন্য কি অশনি সংকেত? এদিনে বৈঠকের পরে কি বললেন মোদি এবং জিনপিং? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO বৈঠকের আগে রবিবার সকালে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সীমান্ত অর্থনীতি থেকে শুরু করে চীন এবং ভারতের স্বার্থ রক্ষা সহ একাধিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। বৈঠকের মূল নির্যাস ছিল চীন এবং ভারত একে অন্যের সুপ্রতিবেশী। এশিয়ার অন্যতম দুই শক্তিধর দেশের রাষ্ট্রনেতার বৈঠক আন্তর্জাতিক স্তরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন ওয়াকিবহল মহল। বিদেশ মন্ত্রকের তরফে এদিনের বৈঠক নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, বৈঠকে মোদি এবং জিনপিং দুজনেই স্পষ্ট করেছেন ভারত এবং চীন প্রতিপক্ষ নয়, বরং একে অন্যের উন্নয়নের অংশীদার। আসুন আমরা দেখব এদিনের বৈঠকে কি ঘটল। মোদি বৈঠকে অত্যন্ত জোরালোভাবে বলেছেন, পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে চীনের সঙ্গে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত। গত বছরের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পরে সীমান্তে শান্তি বজায় রয়েছে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর দু দেশের 2.8 মিলিয়ন মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে জানান মোদি। দু দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও ফের চালু হয়ে গিয়েছে বলে জানান তিনি। পাশাপাশি কৈলাস মানসরোবর যাত্রা চালু করার কথাও তুলে ধরেছেন মোদি, যা গত 5 বছর কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল। তাৎপর্যপূর্ণভাবে এদিন জিনপিং বলেন, ভালো বন্ধু এবং প্রতিবেশী হয়ে অবস্থান করা পরিবর্তিত দুনিয়ায় ভারত এবং চীন দুই রাষ্ট্রের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্ব পরিবর্তন হচ্ছে, চীন এবং ভারত অন্যতম সভ্য দুই দেশ বা রাষ্ট্র। ড্রাগন এবং এলিফ্যান্ট এর একসঙ্গে আসা উচিত। ভারত এবং চীনের যে একে অন্যের কাছে থ্রেট নন, তাও দাবি করেছেন জিনপিং। শুধুমাত্র সীমান্ত সম্পর্ক দিয়েই ভারত চীন সম্পর্ক বিবেচনা করা উচিত নয় বলে জানান তিনি। বিদেশ মন্ত্রকে জানিয়েছেন, তৃতীয় কোনো রাষ্ট্র নজর দিয়ে ভারত চীনের সম্পর্ককে দেখা উচিত নয়। চীন আগেই আমেরিকার নজরে ছিল না, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি নিয়ে কোনোদিনই মাথা ব্যথা ছিল না ড্রাগনের দেশের। এপ্রিলের মার্কিন পণ্যের উপরও নতুন করে অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিল চীনও। অন্যদিকে ভারতীয় পণ্যের উপরে 50% ট্যারিফ বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল না কেনার জন্য দিল্লির উপর চাপ সৃষ্টি করেছেন তিনি, যদিও এই দাবি মানেননি সাউথ ব্লক। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এশিয়া তথা বিশ্বের অন্যতম দুই শক্তি ভারত এবং চীনের হাত মেলানো এবং ভালো প্রতিবেশী হয়ে থাকার বার্তা বহু চেনা হিসেব বদলে দিতে পারে বলছে কূটনৈতিক মহল। বন্ধুরা, এর আগে আমি যে খবর পড়েছিলাম সেখানে কিন্তু আমি এই কথাই বলেছিলাম, চীন এই একটা অগ্রাসন ভূমিকা মাঝে মাঝেই নিয়ে আসে। এটি বন্ধ করে যদি সুপ্রতিবেশী হই আমরা দুটো দেশ, তবে কিন্তু দুটোই মহাশক্তি। এই শক্তি দুটো যদি এক জায়গায় থাকে আর অন্য কারুর ভাবনার দরকার নেই। আমাদের দিকে যদি কেউ রাঙায়, তবে আমরাও কিন্তু চোখ রাঙিয়ে তার চোখ রেখে কথা বলতে পারবো এবং তারা পিছিয়েও যাবে। এবং আর মনে হয় না এই দুটো দেশ, যদি চীনকেও বলবো ভারতকেও বলবো, চীনকে বেশি করে বলবো, অগ্রাসন ভূমিকার কথাগুলো এগুলো বাদ দিয়ে দিন। কি করে নিজেরা একসাথে চলতে পারি সেটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা হওয়া উচিত। বিশ্ব পরিবর্তন হচ্ছে, মানসিক পরিবর্তন হচ্ছে, আমাদের কেন পরিবর্তন হবে না? আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে কথা বলবো, যা বলবো চীন যা বলবে ভারত তাই বলবে, ভারত যা বলবে চীন তাই বলবে। যেমন রাশিয়া আমাদের এক বিশাল বন্ধু, আমাদের দুঃখে সবসময় আছেন,
রাশিয়ার দুঃখেও আমাদের ভারত সবসময়ই থাকে। সুতরাং এইরকম যদি আমরা তিনটে দেশ একইভাবে চলতে পারি, সারা পৃথিবী কিন্তু আমাদের ভয় করবে। তাই বন্ধুরা, আজকের আমার এই বক্তব্য রাখলাম, আপনারাও একটু কমেন্টস করবেন এবং আমাদের দেশের কি পরিস্থিতি হতে পারে ট্রাম্পের এই হম্বিতম্বির জন্য, সেটা নিয়েও একটা আলোচনা করবেন, আপনারা কমেন্টস করবেন আর লাইক শেয়ার করে রাখবেন। নমস্কার বন্ধুরা।